দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 22শে জানুয়ারি 2024 সালে অর্থাৎ গতকাল অযোধ্যায় রাম মন্দির আমাদের নতুনভাবে উদ্বোধন করা হলো। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ জিকে, যেই জিকেগুলি আগত বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের WBCS, কেপি, WBP, তার সাথে CHSL, MTS, GD সমস্ত ধরনের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় অনেকটাই। তাই আজকে আমরা পরপর রাম মন্দির সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ জিকে আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব। আজকের এই ভিডিওতে অযোধ্যা রাম মন্দির সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর শেয়ার করলাম, যেটিতে অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত কতগুলি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর দেওয়া আছে, যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলো একবার করে দেখে নাও এবং প্রয়োজনে ভিডিওটি তোমরা সেভ করে রাখতে পারো। তো প্রথম কোশ্চেন হচ্ছে কি, অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত প্রথম জিকে কোশ্চেন হচ্ছে কি, অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। এটা অনেকেই একটু ভুল করবে হয়তো। অযোধ্যা রাম মন্দির অবস্থিত উত্তরপ্রদেশে। পাশাপাশি তোমরা যদি এই উত্তরগুলো জানো অবশ্যই কমেন্টে একবার করে কমেন্ট করে দাও। তারপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যার প্রাচীন নাম কি? অযোধ্যার প্রাচীন নাম হচ্ছে কি ফৌজাবাদ। অযোধ্যার প্রাচীন নাম হচ্ছে ফৌজাবাদ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা নোট করে নিতে পারো। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নদী থেকে যদি তোমাদের জিকে আসে তো অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে সরেজু। অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ কত? এটা সকলে তোমরা জানো, 2024 সালের 22শে জানুয়ারি। নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছেন কোন কোম্পানি? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন জিকে তরফ থেকে তোমাদের। অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি? এটা হচ্ছে লারসেন অ্যান্ড ট্রুবো, অর্থাৎ L&T বা অপশান দেওয়া থাকতেই পারে। এটা তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছে লারসেন অ্যান্ড ট্রুবো কোম্পানি। রাম মন্দিরের মোট বাজেট কত? অযোধ্যা রাম মন্দির নির্মাণের মোট বাজেট হচ্ছে 1800 কোটি টাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু চোখ বুলিয়ে নিতে পারো। অযোধ্যা রাম মন্দির নির্মাণের বাজেট হয়েছে 1800 কোটি টাকা। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেব, রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী 2023 সালের 31শে মার্চ পর্যন্ত প্রায় 900 কোটি টাকা খরচ হয়েছে। এখনও 3000 কোটি টাকা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যা রাম মন্দিরের নকশা কে তৈরি করেন? এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অযোধ্যা রাম মন্দিরের নকশা তৈরি করেন চন্দ্রকান্ত সোমপুরা। চন্দ্রকান্ত সোমপুরা রাম মন্দিরের নকশাটি তৈরি করেন। রাম মন্দির নির্মাণ শুরু হয় কোন সালে? রাম মন্দির নির্মাণ হয় 2020 সালের মে মাসে। 10 নম্বর কোশ্চেন দেখে নেব, অযোধ্যা রাম মন্দির নির্মাণের ভূমি পূজা হয় কবে? অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজা হয় 2020 সালে 5ই আগস্ট। নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যায় রাম মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান কে? অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছে নিত্যগোপাল দাস। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? সাধারণ সম্পাদক হচ্ছেন চম্পত রায়। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের নাম কি? শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্ট এ হচ্ছে নাম। অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের নাম হচ্ছে কি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেব, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন? রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছেন বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যা রাম মন্দির কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে? এটাও কোশ্চেন আসতে পারে, অযোধ্যার রাম মন্দির কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকায়। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? এটা সকলে তোমরা জানো আশা করছি, 380 ফুট হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য। তারপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত? এটা হচ্ছে 250 ফুট হচ্ছে এর প্রস্থ মন্দিরটার। তারপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত? অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা হচ্ছে কি 161 ফুট। তারপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যা রাম মন্দিরটি কত তল বিশিষ্ট? অযোধ্যা রাম মন্দিরটি হচ্ছে 3 তলা বিশিষ্ট, অর্থাৎ 3টি তল আছে তার।
তারপর নেক্সট কোশ্চেন দেখুন 20 নম্বর প্রশ্ন, অযোধ্যা রাম মন্দির কোন পাথর দিয়ে তৈরি করা হয়েছে? অযোধ্যা রাম মন্দিরটি হচ্ছে বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, অযোধ্যা রাম মন্দিরের স্থানের এলাকা কত? অযোধ্যা রাম মন্দির স্থানের এলাকা হচ্ছে প্রায় 2.7 একর জমি জুড়ে এই মন্দিরটি অবস্থিত। এলাকাটা অবস্থিত। অযোধ্যার বিতর্কিত জমির আয়তন কত? অযোধ্যার বিতর্কিত জমির আয়তন হচ্ছে কি 2.77 একর। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে? এটা কোশ্চেনটা আসতে পারে হয়তো। অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে? এটা উত্তর হচ্ছে প্রায় 3.5 বছর লেগেছে অযোধ্যা রাম মন্দির তৈরি করতে। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষণা করা হয়? এটা আসতে পারে হয়তো সম্ভাবপূর্ণ। অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল বেরিয়েছে 2019 সালে 9 নভেম্বর। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেব 25 নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দির মামলার জন্য কতজন বিচারপতি বেঞ্চ গঠন করা হয়েছিল? উত্তর হচ্ছে 5 জন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল। 5 বিচারপতির সাংবাদিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি। এই 5 বিচারপতি হলেন, এই বিচারপতিগুলির নামগুলো তোমরা একটু নোট করে রাখতে পারো, এটা হয়তো সম্ভাবনা আসতেও পারে। রঞ্জন গগৈ, S.A. বোবদে এবং তার সাথে সাথে দেওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, আব্দুল নাজির, এই 5টি বেঞ্চ তৈরি করা হয়েছিল। তারপরে নেক্সট 26 নম্বর কোশ্চেন হচ্ছে কি, অযোধ্যা রাম মন্দির মামলায় প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হচ্ছে কি রঞ্জন গগৈ। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেব, রাম মন্দিরের শিলান্যাস কবে সম্পূর্ণ হয়েছে? রাম মন্দিরের শিলান্যাস সম্পূর্ণ হয়েছে 2020 সালে 5ই আগস্ট। তারপরে প্রশ্ন দেখে নেব, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছেন? উত্তর হচ্ছে কি নরেন্দ্র মোদী। তারপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, অযোধ্যাতে কোন মসজিদ অবস্থিত? উত্তর হচ্ছে বাবরি মসজিদ। অযোধ্যাতে বাবরি মসজিদ অবস্থিত। তারপরে 30 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন? বাবরের সেনাপতি মীর বাকি। তারপর নেক্সট এবং শেষ প্রশ্ন আমাদের দেখে নেব, বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1528 সালে। আজকে আমরা দেখে নিলাম যে রাম মন্দির সংক্রান্ত বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ টপিকের উপর আমাদের জিকে কোন কোন দিক থেকে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ জিকেগুলোই। এবং এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওটা একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই। দেখা হচ্ছে আরও নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।